প্রতি বছরই এই সময় ফোনটা আসে, রিনরিনে গলার স্বর। গুড মর্নিং স্যার, মৌমিতা বলছি, চিনতে পেরেছেন নিশ্চয়ই? সত্যি যেন কত যুগের চেনা পরিচিতি। হ্যাঁ হ্যাঁ বলুন। বুকের ভেতর ধুকপুকুনি বাড়তে থাকে। এ ধুকপুকুনি আশার নয়, আশঙ্কার। কারণ এরপরেই তার নির্মোহ উচ্চারণ, স্যার জাস্ট এ জেন্টল রিমাইন্ডার, আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা নেক্সট মান্থের ফার্স্ট উইক ডিউ হচ্ছে। নো ক্লেম বোনাস বাদ দিয়ে প্রিমিয়াম হচ্ছে। অ্যামাউন্ট শোনার পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। আমি তাহলে সপ্তাহখানেক পর আপনাকে আরেকবার ফোন করে নেব স্যার। আবার সপ্তাহখানেকের অপেক্ষা। আসবে কখন তোমার টেলিফোন? এবছর ফোনটা আসছিল না দেখে মনটা কেমন কু ডাকছিল। অবশেষে এলো। এও বামাকণ্ঠ, তবে রিনরিনে নয়, মিনমিনে নয়, ঘ্যান ঘ্যানেও নয়। একেবারে পোশাকি ঢঙে চোস্ত ইংরেজিতে সম্ভাষণ। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলছি বলে আমার 2 মিনিট সময় হবে কিনা জানতে চাইল। এর গলায় কোনো আত্মীয়তার রেশ নেই, শুধুই প্রযুক্তি আর প্রযুক্তি। একটু বিরক্তি সুরেই বললাম, বাংলায় বলুন। সঙ্গে সঙ্গে সামান্য গলা পাল্টে ঝরঝরে বাংলায় 2 মিনিট কথা বলার অনুমতি চাইল। অফিসে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তাকে পরে ফোন করতে বলি। আমার অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে আবার পরে ফোন করার প্রতিশ্রুতি দিয়ে রেখে দিল ফোনটা। তার কোনো নাম নেই, গলায় তার কোনো অভিমান নেই। হতে পারে কৃত্রিম, কিন্তু তার বুদ্ধিমত্তাকে অস্বীকার করারও কোনো উপায় নেই। মৌমিতাকে আমি কোনোদিন দেখিনি। সে হয়তো 7-8টা ভারতীয় ভাষায় কথা বলতে পারে না, তবু তার একটা অস্তিত্ব ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দৌলতে মৌমিতার মতো এরকম আরও অনেকের অস্তিত্বই আজ বিপন্ন। ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল ইতিমধ্যেই তাদের হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এবং পুনের মোট 21টি শাখার প্রতিটিতে একটি করে এআই শিক্ষক রেখেছে। সে শুধু পড়াচ্ছে না, ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তরও দিচ্ছে। অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ মোডে চলছে ক্লাস। সেই সঙ্গে চলছে মেশিন লার্নিং। আজ যে প্রশ্ন করা হচ্ছে, আগামীকাল তা করার আগেই পড়িয়ে দেবে এআই। প্রতিনিয়ত সে বাড়িয়ে নিচ্ছে তার জ্ঞান। তবে কি প্রশ্ন করতে ভুলে যাবে ছাত্রছাত্রীরা? আগামী প্রজন্মের শিক্ষক কি কেবল এআই রোবটের মাথায় ঠেসে ঠুসে তথ্য গুঁজে দেবে? এদিকে ওড়িশা টিভি নিয়ে এসেছে এআই নিউজ অ্যাঙ্কার লিজাকে। স্ক্যানিং করে দ্রুত খবর পড়ে ফেলছে লিজা। তবে লিজাই প্রথম নয়। এর আগে ইন্ডিয়া টুডে চ্যানেলেও কৃত্রিম বুদ্ধিমত্তার সঞ্চালককে উপস্থাপন করেছে। লিজার পর দক্ষিণ ভারতে প্রথম এআই নিউজ অ্যাঙ্কার সৌন্দর্যকে নিয়ে এসেছে কন্নড় নিউজ চ্যানেল পাওয়ার টিভি। বাংলাদেশের চ্যানেল 24-এর এআই নিউজ অ্যাঙ্কারের নাম অপরাজিতা। কোনো নিউজ ফেক কিনা চেক করে হাজার হাজার খবর ঝাড়াই বাছাই করে তুলে আনবে ব্রেকিং নিউজ। শুধু স্যাটেলাইট চ্যানেলগুলোতেই নয়, নদিয়ার ধুবুলিয়ার মতো গ্রামেও ডিজিটাল নিউজ চ্যানেলে সংবাদ সঞ্চালনা করছে অ্যালবার্ট রায়হান নামের এআই নিউজ অ্যাঙ্কার। সোফিয়ার কথা মনে আছে? পূর্ণাবয়ব নারী শরীরের সেই রোবট। 2017 অক্টোবরেই যাকে দেশের নাগরিকত্ব দেয় সৌদি আরব। 9টি ভারতীয় ভাষাসহ মোট 38টি বিভিন্ন ভাষায় অনর্গল কথা বলতে পারে সে নাকি এখন মিউজিক নিয়ে কেরিয়ার গড়ার দিকে মন দিয়েছে। সিএনবিসিকে দেওয়া তার সাক্ষাৎকার শুনে এখনও লোকে বিস্মিত বোধ করে। বিস্ময়ের বোধহয় আরও অনেক বাকি। নাগরিকত্ব যখন পেয়েছে তখন তার একদিন না একদিন সেই বুদ্ধি নিশ্চয়ই হবে ভোটে দাঁড়ানোর বুদ্ধি। তার কোনো ভোট কুশলীর সলা পরামর্শ লাগবে না, সে হবে একাই 100। অকৃত্রিম দরদি মরশুমি নেতানেত্রীরা হেরে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে। জনপ্রতিনিধি হয়ে সে বসবে সন্ধেবেলা টিভি শোয়ে লিজা, সৌন্দর্য অথবা অপরাজিতার মুখোমুখি। সোফিয়ার ভাষণ ফ্যাক্ট চেক করে বিভিন্ন জায়গা থেকে তথ্য তুলে ধরে মুহূর্তের মধ্যে ভুল প্রমাণ করে দেবে লিজারা। মধ্যবিত্ত দর্শক এর থেকে আর কিসে বেশি খুশি হবে? তবে এবারে ব্রিটেনের ভোটে কিন্তু গোহারা হেরে গেছে সে দেশের প্রথম এআই ক্যান্ডিডেট স্টিভ। ব্রাইটন প্যাভিলিয়ন কেন্দ্র থেকে স্টিভ এন্ডাকোট নামের এক ব্রিটিশ ব্যবসায়ী তার এআই অবতারকে দিয়ে নমিনেশন জমা করান। একই সঙ্গে 10,000 ভোটারের সঙ্গে কথা বলার ক্ষমতা সম্পন্ন এই এআই অবতারের কপালে অবশ্য জুটেছে মাত্র 0.3% ভোট। ওদিকে এলন মাস্কের টেসলা ইতিমধ্যেই বাজারে এনেছে চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি। এ গাড়ির চতুর্দিকে ক্যামেরা আর সেন্সর, আর মাথায় ভর্তি লক্ষ লক্ষ ম্যাপ। ট্রাফিক সিগন্যাল লাল হলে থামবে, সবুজ হলে ছুটবে, সামনে কিছু এসে পড়লে থেমে যাবে আপনা আপনি। মানে ড্রাইভারের পেশাটাও গেল। তবে এক্ষেত্রে একটু হলেও সময় লাগবে, কারণ গাড়ির সামনে হঠাৎ কিছু এসে পড়লে থেমে যাওয়া বা তাকে কাটিয়ে যাওয়ার সম্ভাবনা একজন মানুষের ক্ষেত্রে 99.999819%। এখন দশমিকের পরে 6টা 9 অর্জন করাই কৃত্রিম বুদ্ধিমত্তার চালকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাঙ্গালোরের একটি স্টার্টআপ কোম্পানি বাজারে নিয়ে এসেছে এআই কুক। এ আবার যে সে কুক নয়, দেশ বিদেশের 200-রও বেশি রেসিপি তার বাঁ হাতের খেল, থুড়ি মেকি বুদ্ধির কারসাজি।
এ রাঁধুনি শুধু রান্না করে না, আপনার ক্যালোরির প্রয়োজন অনুযায়ী বানিয়ে দেবে সারা সপ্তাহের মেনু চার্ট, আর তার জন্য প্রয়োজনীয় আনাজপাতি, মশলা আর মুদিখানার দ্রব্য সামগ্রী অর্ডারও করে দেবে অনলাইন প্ল্যাটফর্মে। থলে হাতে বাজারে গিয়ে কানকো উল্টে দেখে মাছ কেনার দিন শেষ। মুদিখানা থেকে মাসকাবারি মাল আনানোর কোনো দরকার নেই, ডায়েটিশিয়ানের কাছে গিয়ে ডায়েট চার্ট করাবার দরকার নেই, কুটে বেটে রান্নাবান্না করার ঝামেলা নেই, রাঁধুনি রাখারও কোনো খরচ নেই। আবার কন্টিনেন্টাল খাবার জন্য বড় হোটেলে যাবারও কোনো দরকার নেই। হিসেব করে দেখুন, এআই এমবেডেড একটা যন্ত্র কতগুলো পেশার কাছে একটা থ্রেট হয়ে উঠছে। চলচ্চিত্র শিল্পের অবস্থা তো আরও সঙ্গীন। স্টুডিওগুলো চাইছে ছোটোখাটো কাজের জন্য কলাকুশলীদের যেন আর স্টুডিওয়ে আসতে না হয়। সম্ভাব্য অভিনেতা অভিনেত্রী ছাড়াই হয়ে যাচ্ছে ছবির লুক টেস্ট। সফটওয়্যারের মাধ্যমে কোনো অভিনেত্রীর মুখাবয়ব বৃদ্ধা হলে কীরকম লাগবে, বা যুদ্ধ বিধ্বস্ত কোনো নায়কের মুখ কীরকম হওয়া উচিত, তা ল্যাপটপে নিজেই দেখে নিচ্ছেন পরিচালক। বেঁচে গেল শুটিং ফ্লোরের খরচ, মারা গেল মেকআপ আর্টিস্টের একদিনের মাইনে। এআই প্রযুক্তির সাহায্যে অভিনেতা অভিনেত্রীর শরীর এবং স্বর তৈরি করে তা মিলিয়ে দেওয়া হচ্ছে মূল চলচ্চিত্রে। অর্থাৎ সিনেমা দেখার সময় আপনি জানতেও পারছেন না কোনটা আসল আর কোনটা নকল। এর বিরোধিতায় নেমেছে হলিউডের আর্টিস্ট ইউনিয়নগুলি। চলেছে লম্বা ধর্মঘট, তবে লাভের লাভ বিশেষ হয়েছে বলে তো মনে হয় না। পোল্যান্ডের এক পরিচালক তো রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে নিয়ে বানিয়ে ফেলেছেন আস্ত একটা সিনেমা। নাম ভূমিকায় অভিনয় করেছেন স্বয়ং এআই। আর টলিউডের সৃজিত মুখার্জি তো স্বয়ং উত্তম কুমারকে স্বর্গ থেকে নামিয়ে এনেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। সত্যিই অতি উত্তম। লেখককুলের অবস্থা আরও বিপদসংকুল। 2.5-3 ঘন্টার চিত্রনাট্য এআই নামিয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে। সামান্য খেই ধরিয়ে দিলে চ্যাট জিপিটি আর মেটা এআই এর মতো অজস্র সফটওয়্যার নিমেষে লিখে ফেলছে এত বড় বড় গল্প। আপত্তি জানিয়েছে লেখকদের ফোরাম, সামিল হয়েছে লম্বা ধর্মঘটেও। কিন্তু প্রোডাকশন হাউসগুলো শুনবে কি? মিডিয়া হাউসগুলো আজকাল খবরের সঙ্গে ব্যবহার করছে এআই জেনারেটেড ছবি। যে মুহূর্তকে ক্যামেরাবন্দি করার জন্য চিত্র সাংবাদিক অপেক্ষায় থাকতেন ঘন্টার পর ঘন্টা, তা নিমেষে তৈরি করে দিচ্ছে এআই। তা সে বিশ্বকাপ খেলতে গিয়ে খেলোয়াড়দের ছুটি কাটানোর মুহূর্ত হোক, বা আম্বানির ছেলের বিয়েতে বিদেশি অতিথিদের সম্ভাব্য পোশাক হোক। ঠিক একইভাবে সাইবার প্রতারকরা ভয়েস ডেটা ব্যবহার করে আপনার গলায় ফোন করে টাকা চাইছে আপনারই পরিচিত লোকজনের কাছে। মানে কোনো কিছুই আর আপনার নিজস্ব বলে রইল না। তার মধ্যে আর এক আপদ হয়েছে ডিপফেক। এখন আর এটা বলার জায়গা নেই যে কার ঘাড়ে কটা মাথা আছে যে আপনাকে নিয়ে খেলা করবে। কারণ সাইবার প্রতারক হোক আর রাজনৈতিক দলের আইটি সেলই হোক, তারা অন্যের ঘাড়ে আপনার মাথা বসিয়ে দিচ্ছে। শরীরটা আপনার নয়, তবু কলঙ্কের দায়ভার আপনারই। গুনতে হতে পারে গাঁটের কড়িও। অর্থাৎ আমি আপনি নিমিত্ত মাত্র। আপনার শিক্ষা দীক্ষা বুদ্ধিশুদ্ধি চুলোয় যাক, আপনি শুধু মনের সুখে স্মার্টফোনের স্ক্রিনে বন্দী হয়ে থাকুন। বাকি কাজ করে দেবেন স্যাম অল্টারম্যান। ওপেন এআই যাকে সরিয়ে দিয়েও ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হয়। অন্যের মাথাকে অকেজো করার জন্য যার মাথা থেকে বেরিয়েছে চ্যাট জিপিটির মতো এআই টুল, আর যার লক্ষ্য হলো এআইকে হিউম্যান ইন্টেলিজেন্সের থেকেও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। চ্যাট জিপিটি ছন্দ মিলিয়ে কবিতা লিখতে পারে, যে কোনো বিষয়ে প্রবন্ধ লিখতে পারে, আরও কী কী সব পারে তার ইয়ত্তা নেই। ব্যর্থতা বলতে শুধু ইউপিএসসি পরীক্ষায় ফেল। চিন্তা নেই, এআই এর কোনো এজ লিমিট নেই। খুব শীঘ্রই স্যামের ঘ্যাম বাড়িয়ে চ্যাট জিপিটি আমলা হবে। মাসেল পাওয়ারে বলিয়ান মন্ত্রীও আন্তর্জাতিক কোনো সভায় তার লেখা স্পিচ পড়ে তারিফ করবে, মনে মনে হাসবে এআই। সত্যি কি এআই এর মন আছে? মন না থাকলেও সে কিন্তু মন পড়ে ফেলতে শিখছে। ধরুন বৃষ্টির বিকেলে আপনার খুব চপ কাটলেট খেতে ইচ্ছে করলো, শুধু ইচ্ছে করলো, মুখ ফুটে কাউকে বলেননি। দেখলেন দরজায় কেউ কড়া নাড়ছে। অবনী, বাড়ি আছো? ফুড ডেলিভারি অ্যাপ পৌঁছে দিতে এসেছে নামি রেস্তোরাঁ ডায়মন্ড ফিশ ফ্রাই। আপনি তো ঠিক এটাই চাইছিলেন মনে মনে। এই রকম দিনও আর খুব বেশি দূরে নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মন পড়ে নেবার পরীক্ষা নিরীক্ষাও কিন্তু চলছে জোর কদমে।